আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে আমলটি করতে পারলে আপনার চারদিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে, একটি পরীক্ষিত আমল। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন সেই আমলটি কোনটি এবং কিভাবে আমল করবেন। বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আপনাদের জন্য আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি, যে আমল করলে চার দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। এটা একটি পরীক্ষিত আমল। আপনি যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়বেন, আপনার যখন কোনো টাকা পয়সার প্রয়োজন হবে, আপনার যখন ধন সম্পদের প্রয়োজন হবে, আপনি আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর উপর ভরসা রেখে এই আমলটি করা শুরু করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। কোথায় থেকে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই। সুতরাং আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন? আপনি ইশারের নামাজের পরে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে ইশারের নামাজের পর আপনি আমলটি করবেন। মনে করেন আপনি ওযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন। ওযু করে পবিত্র হয়ে যাওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করে নেবেন, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ 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 কতবার পড়বেন? আপনি সুবহানাল্লাহ 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 আপনি 555 বার 555 বার আপনি কি পড়বেন? সুবহানাল্লাহ। এক স্থানে বসে, আবার এই স্থান থেকে উঠে যাবেন না, আবার এক স্থানে বসে 555 বার সুবহানাল্লাহ পড়বেন। আবার শুধু 55 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আলহামদুলিল্লাহ 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 555 বার সুবহানাল্লাহ আর শুধু 55 বার আলহামদুলিল্লাহ পড়ার পরে এরপরে 21 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে সূরা ইখলাস কতবার পড়বেন? 21 বার। 21 বার পর যখন সূরা ইখলাস পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি শেষে আবার যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন, যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে, ধন সম্পদের প্রয়োজন হবে, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে যান, তখন আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। সহি শুদ্ধভাবে আমলটি করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।